नमस्कार बंधुरा दा बंग लाइव बाई रूपाली चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी माने अति परिचित एक मिष्टिर रेसिपि करे देखाबो। एटा आपनारा सकलेई कम बेशी सकलेई एकई माने जानेन किभाबे करते हय। हाँ, आज आमी करबो मालपुआ। सेई मालपुआटा करबो आमी भिन्न भावे। ता देखुन आमी किभाबे करी। दिए आमी नियेछि एक बाटी मयदा, बड़ 4 चामच सुजी, हाफ चामच हाफ कप चीनी, खोयाखी और 50 ग्रामेर मतो, दुटो कला, पाका कला और नियेछि गोलमरिच, गोटा गोलमरिच। এই বলে এবার আমি এগুলো সব একে একে দিচ্ছি। উপকরণগুলো মা সব এবার বলে একে একে দিয়ে দিচ্ছে। ময়দা, সুজি, দুটো পাকা কলা, চিনি, এগুলো সব দিয়ে আমি মেখে নেব। আর গোলমরিচটা আমি হাত ভাঙা করে আমি ভেঙে নেব। खोयाखी, চিনি, সুজি, ময়দা সব একসঙ্গে, পাকা কলা সব দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মা এখানে সবগুলো মাখছে ভালো করে। উপকরণগুলো সব আমি দুধ দিয়ে বানিয়ে নিয়েছে। ঠান্ডা করা দুধ, তাই তো? ফুটিয়ে রেখেছিলাম, এটা নিয়ে ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এটা দিয়ে মাখছি। আর একটু দিচ্ছি, আর একটু এটাতে দুধ দিতে হবে। এটা 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি যদি প্রয়োজন পড়ে, না প্রয়োজন তো পড়বে, এটা ফুলে যাবে, আরও সুজি আছে বলে কতটা ফুলছে দেখে তারপর আমি আবার দুধ দেবো। তাহলে তারপর এটাতে আমার দুধ দেবে। তাহলে এখন এটা ঢাকা দিয়ে দেবো, তাই তো? রেস্টে রেখে দেবো 20-25 মিনিটের মতো। হ্যাঁ, ভালো করে মা কিন্তু পেস্টটা করে নিয়েছে, বুঝতে পারছেন ব্যাটারটা। এটা ফুলবে, সুজি আছে যেহেতু, ওই জন্য আমি এটা রেখে দিচ্ছি রেস্টে 20-25 মিনিট। মা এবার রেস্টে রেখে দিল। এখানে রেখে দিয়েছে মা মিশ্রণটা করে। এবার এটাকে মা ঢাকা দিয়ে দেবে 20 মিনিটের জন্য। এবার আমি ঢাকা দিয়ে 25 মিনিটের মতো রেখে দেব। এটা এবার রেস্টে রইলো 25 মিনিটের জন্য। আর আমি ওই গোটা গোলমরিচগুলো ক্রাশ করে নেব। হ্যাঁ, আমি এই হামানদিস্তাতে আধ ভাগা করে ভেঙে নেব। এই যে এখানে হামানদিস্তা আছে, এখানে মা ওইগুলো ক্রাশ করে নেবে। এখানে মা এই যে আমি এইভাবে ভেঙে নিলাম গোলমরিচটা। খুলে দেখি, এবার আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। আরেক বাটি, এই বাটির আমি 2 বাটি দুধ দিলাম। এই যে এই বাটিটা 2 বাটি দুধ দিয়েছে। দুধ না দিলে জল দিলেও হবে। দুধ দিয়ে করলাম, তার একটু অন্যরকম ভাবে আলাদা টেস্টটা হবে। খোয়া ক্ষীর সবকিছু তো হ্যাঁ,
জলের একটা আলাদা টেস্ট ওই হবে। যে মা আর প্রথমেই দিয়ে বললো করলে- এটা অন্য রকম ভাবে মা মানে মালপোয়া তো বিভিন্ন রকম রেসিপি হয়, এটা একটা অন্য রকম। আমার নিজের রেসিপি। আমি নিজের মতো একটু করতে ভালোবাসি। এর মধ্যে এটা দিলে কেমন হবে, নতুন নতুন টেকনিক। হ্যাঁ নতুন নতুন ভাবে আমার চিন্তা করতে ভালো লাগে নতুন নতুন। মানে আমি প্রথমে বলেছিলাম হতো তো এগুলো সবই মানে, কিন্তু কোনোদিন তো ভাবিনি যে ইউটিউব চ্যানেল খোলা হবে বা ইয়ে করা হবে। এবার আমি হাফ গুঁড়োনো গোলমরিচ দিয়ে, আর এতে দেবো আমি 1 চিমটি নুন। আচ্ছা, নুন মিষ্টি ঝাল তাহলে ঠিকঠাক ব্যালেন্সটা হবে। আশা করছি ব্যাটারটার কনসিস্টেন্সিটা বুঝতে পেরেছেন আপনারা। হ্যাঁ, নারকেল কোড়াও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিইনি। আজকে এটা মা অন্যরকম ভাবে করছে। আর সবসময় যেটা বলে থাকি, ঘরে যে সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই করার চেষ্টা করা হয়। আপনারা আমাদের পাশে আছেন বলেই আমারও ইচ্ছা করে নতুনভাবে কিছু করে দেখানো। মালপোয়া তো অনেক ধরনেরই হয়, আর সবাই জানে মালপোয়া করাটা কোনো ব্যাপার নয়। কিন্তু তার মধ্যেও নিজের একটা সেই নতুনত্ব বা কিছু নিজের কিছু অ্যাড করে করা ভালো লাগে। গোলমরিচটা দেওয়াতে বেশ ভালো একটা ঝাঁঝালো সেন্ট উঠেছে। শুধু মিষ্টিটাও খেতে ভালো লাগে। মিষ্টি জিনিসে যদি একটু নুন দেওয়া হয় তাহলে তার টেস্টটা পাল্টে যায়, আর স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আবার এটাকে মা ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। দিয়ে দিচ্ছি দিয়ে দিল মা সাদা তেল। এর সঙ্গে ঘি দিচ্ছি, তাহলে বেশ ঘিয়ের একটা সেন্ট আসবে মালপোয়াগুলোর মধ্যে। আমি পুরো ঘি দিয়ে করছি না, ঘি বেশ একটা সুন্দর সেন্ট আসবে। এই যে তেল আর ঘিটা মা একসাথে, এই যে ব্যাটারটা মা খুলে রেখেছে। আমি কেমন রেখেছি ব্যাটারটা আমি হাতায় করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে এরকম রাখতে হবে। তেলটা গরম হয়েছে নাকি, ঘি আর তেলটা চেক করে নিই। এটা জাস্ট মা একটু দেখার জন্য দেখলো গরম হয়ে গেছে না তেলটা। হ্যাঁ, তেল ঘিটা গরম হয়ে গেছে। এই যদি ভাবেন পুরো ঘি দিয়েও করা যাবে আর পুরো তেল দিয়েও করা যাবে। ঘি আর তেল এবার মা একে একে মালপোয়াগুলো ছাড়বে। এইভাবে একে একে মালপোয়াগুলো মা করে নিচ্ছে। এই যে আশা করি বুঝতে পারছেন মালপোয়াগুলো কেমন ফুলছে। এই যে এখানে মা কিন্তু সবগুলো করে করে রাখছে। এই যে আর একটা হচ্ছে, এই যে প্রত্যেকে একটু গ্রেট করে
খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। যেহেতু আজ মালপোয়াটাই হচ্ছে খোয়া ক্ষীরের। আজকের মায়ের রান্না খোয়া ক্ষীর দিয়ে মালপোয়া একদম রেডি, মা থালাতে দিয়ে দিয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এইভাবে করে দেখবেন কেমন লাগলো। মালপোয়া তো অনেক রকম, মানে সবাই জানে, আর মা প্রথমে বলেছিল মা এটা অন্যরকমভাবে করছে, তাই জানাতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার আসবো অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে। খুব নরম হয়েছে। আমি রাঁধুনি, রান্না করে আমি নিজেই বলছি। না না, হয়েছে। আমার নাতনিও বলেছে খুব ভালো হয়েছে। সত্যি ভীষণ ভালো হয়েছে। মানে এই রিভিউটা আজকে এইটাতেই দিলাম, দারুণ হয়েছে, দারুণ। অলরেডি তো একটা বাবা খেয়ে নিয়েছে। জবাব নেই, হ্যাঁ, না খেলে বুঝতে পারা যাবে না। একবার মুখে দিলে বোঝা যাবে যে জিনিসটা কি হয়েছে। ভীষণ সফট হয়েছে উপর থেকে। হ্যাঁ, সবাই করে খায়, হ্যাঁ, কিন্তু খেলে বোঝা যাবে জিনিসটা কি। হ্যাঁ, এত নরম হয়েছে চিন্তা করা যায় না। দারুণ হয়েছে। তাহলে এখানেই শেষ করলাম। আপনারা কিন্তু সবাই এভাবে করে বলবেন। হ্যাঁ, সবাই একবার করবে আর করে একটু দেখবে। আর যারা না সাবস্ক্রাইব না করেছেন তারা একটু দয়া করে করে দেবেন। আজকে বাবাও বলছে আমাদের ভিডিওতে এসেছে। দারুণ খেতে হয়েছে। সত্যি খুব ভালো। তাহলে আজকে ভিডিওটা হ্যাঁ এখানেই শেষ করলাম।